একটা কমার্শিয়াল মুভিকে হিট হতে গেলে কি কি লাগে? আমার মতে একটা কমার্শিয়াল মুভিকে হিট হতে গেলে যেই 3-4টে জিনিস লাগে তার মধ্যে 1 নম্বর হচ্ছে এন্টারটেনমেন্ট, 2য় নম্বর হচ্ছে মাস অ্যাকশন, 3 নম্বর হচ্ছে সেই ফিল্মের গান। তো আমরা কি বলতে পারি যে এই 3টে জিনিসই হচ্ছে খাদান মুভিটাতে আছে। আর স্টোরি, সবথেকে মেন হচ্ছে স্টোরি। একটা মাস এন্টারটেনমেন্ট, একটা কমার্শিয়াল ফিল্ম তৈরি করতে গেলে আমি মূলত এই 3-4টে জিনিসকেই জানি। প্রথম হচ্ছে স্টোরি, খাদানে অবশ্যই এই স্টোরিটা আছে। 2য় নম্বর হচ্ছে গান। আমরা জানি যে এই ফিল্মে যে 2-3টে গান আছে, 2-3টে গানই ইউটিউবে হচ্ছে হিট, আগে থেকেই হিট। 3 নম্বর হচ্ছে দেবের অ্যাক্টিং। একটা মানে হচ্ছে মাস শুধু করে দিলে হয় না, অ্যাক্টিং। সেখানে হচ্ছে যিশু সেনগুপ্ত হোক বা দেব, কিন্তু সবাই সবার ক্যারেক্টারটা ঠিকভাবে প্লে করেছে, আমি যেটুকুনি মনে করেছি ফিল্মটা দেখার পরে। অনেকে কম্পেয়ার করছে হচ্ছে পুষ্পা বা কেজিএফ 3-র মতো ফিল্মের সাথে। আমাদেরকে মাথায় রাখতে হবে এটা হচ্ছে বাংলা ফিল্ম, তার একটা হচ্ছে সীমিত হচ্ছে বাজেট আছে। তো সেই বাজেটের মধ্যে কিন্তু একটা ফিল্ম তৈরি হচ্ছে। তো হচ্ছে কেজিএফ বা পুষ্পা, এদের লেভেলটা হচ্ছে আলাদা। তার সাথে যদি আমরা হচ্ছে খাদানকে কম্পেয়ার করি তাহলে কি চলবে? 10,000 টাকা দামি হচ্ছে অ্যান্ড্রয়েড ফোন আর 1 লাখ টাকা দামি আইফোনের মধ্যে যদি কম্পেয়ার করি, সেটা কি মানাবে? তোমরাই বলো। আমার মতে কোনো ফিল্মই 100% হচ্ছে তোমার হচ্ছে পারফেক্ট হয় না। এই ফিল্মটা আমি ভালো বলছি, কিন্তু যে আমি সত্যি করেই মনে হচ্ছে ভালো, কিন্তু ভালোর মধ্যেও তো কিছু মনে হচ্ছে কমতি থাকে। সেই কিছু কিছু জিনিস আছে এর মধ্যেও, সেই কমতির দিকে আমি গেলাম না। যেহেতু এটা একটা বাংলা ফিল্ম, বাংলা ফিল্ম এমনিই চলে না। আমি হয়তো 22শে শ্রাবণ মানে হচ্ছে দেখেছিলাম হচ্ছে প্রসেনজিতের, তারপর আমি এই খাদান দেখলাম। এটুকুনি বলবো যে প্রত্যেকটা মনে হচ্ছে বাংলা সিনেমার, অনেকে বলছে পাশে থাকা উচিত, কিন্তু বাংলা সিনেমায় সত্যি করে যদি দেবের মতো বা জিদ্দা এরা হচ্ছে মাস কমার্শিয়াল ফিল্ম বানায়, সত্যি করে যদি এরকম ধরনের বানাতে থাকে, আমি জানি আস্তে আস্তে এর লেভেল বাড়বে। তখন আমরা অবশ্যই হচ্ছে বাংলা ফিল্মকে সমর্থন করব। আগের ভিডিওটাতে আমি বলেছিলাম যে এটা হচ্ছে 5-এর মধ্যে হচ্ছে 4 পেয়েছে, কিন্তু আমি তুল্যমূল্য সব কিছু বিচার করে তো খাদান মুভিকে আমি 5-এর মধ্যে আমি 3টে স্টার দেবো। মানে হচ্ছে দেখো, কোনো মানে হচ্ছে গল্পই মানে হচ্ছে পারফেক্ট হয় না, কোনো ফিল্মই পারফেক্ট হয় না। আমরা কি বলতে পারবো যে পুষ্পা মুভিটাতে এমন কিছু দেখানো হয়েছে যে মানে হচ্ছে 100% পারফেক্ট? কিন্তু না, আমরা এগুলোকে ইগনোর করি। তো সব কিছু ইগনোর করে আমরা হচ্ছে খাদান মুভিকে 5-এর মধ্যে আমি 3টে স্টার আমি অবশ্যই দেবো। কিন্তু অনেকে আছে যে ভাই একদম খারাপ, একদম খারাপ। আরে ভাই, একদম খারাপ কি করে হতে পারে? ওরা হচ্ছে টাকা লাগিয়েছে, অনেক জনকার টাকা ইনভলভ আছে এতে, সেটা ভাব। শুধু রাজনীতি 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 করলে তো হবে না। একটা পরিশ্রম করে একটা ফিল্ম তৈরি করেছে, এর মধ্যে কোটি কোটি টাকা লেগে রয়েছে, এগুলো তো দেখতে হবে। আর অনেকেই ফিল্মটাকে না দেখে বলছে বাজে। আরে ভাই, বাজে বলবি, অবশ্যই বলবি। তোর যদি মনে পছন্দ না ধরে তুই বাজে বল, খারাপ বল, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমিও একটা রিভিউ করছি, তোমরাও একটা রিভিউ করো। কিন্তু যে ফিল্মটাকে না দেখে বলে দিচ্ছে বাজে, এই জিনিসটা একদমই ভালো নয়। তো তার জন্যই হচ্ছে ভিডিওটা করা, ভিডিওটা এর জন্যই করেছি।